আমরা দিয়ে কাসকি মাছ চচ্চড়ি করব। তো আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাসকি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ কাসকি মাছের ভিতরে কিন্তু অনেক বেশি শ্যাওলা টাওলা জাতীয় ওগুলো ময়লা থাকে। আর বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। এখন দিলাম সরিষার পেস্ট, আর তারপরে দিয়েছি জিরা রসুনের পেস্ট। এখন হলুদ লবণ শুকনো মরিচ গুঁড়া জিরা গোলমরিচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিব। আর কাঁচামরিচ 2 ফালি করে দিয়ে দিয়েছি। আর এখন হালকা চামিচ দিয়ে নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করব না যেহেতু এটা কাসকি মাছ। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাছ আর আলুটা ভালোভাবে একদম নরম হয়ে গলে যায়। আর এখন আমি চলে এসেছি আমাদের বারান্দা বাগানে। আমি জানলা দিয়ে আজকে আমড়া পারবো। আর এই আমড়াগুলো এত বেশি সতেজ, একদম কচি কচি, আর একদমই টক লাগে না আমাদের গাছের আমড়া। কেন বলতে পারি না, একদম মিষ্টি মিষ্টি ভাব। আর সেদিন আপু তাল থেকে রস বের করে তালের আটিগুলো এভাবে গাছের গোড়ায় রেখে দিয়েছে। আর এখন আমি আমড়াগুলো ধুয়ে নেব, তারপরে একদম ফালি ফালি করে কেটে নেব, চিকন চিকন ফালি। আর এদিকে আমার রান্নাটা বেশ হয়ে এসেছে, এই যে একদম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু খোসা ফেলিনি, কারণ এটা গাছের আমড়া। গাছের আমড়া না হয়ে যদি বাজারের কেনা আমড়া হতো আমি অবশ্যই খোসা ফেলে দিতাম, কিন্তু গাছের আমড়ার খোসা খেতেও ভালো লাগে যে। আর এই যে আমি মাছ চচ্চড়ির উপরে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দেবো, বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়ে তারপরে গরম ভাতের সাথে খাবো।